আমেরিকার ইসরায়েলের সম্মিলিত সামরিক ক্ষমতার ধারে কাছেও ইরান নাই। তাইলে কি ইরান হাইরা যাবে? না, এই প্রশ্নের উত্তর অত সহজে দেওয়া যাবে না। আসলে আমরা আলাপটা শেষ করলে বুঝবেন আসলে ইরান হাইরা যাবে কিনা। যুদ্ধ তো শুধু অস্ত্রের কস্ট বেনিফিট অ্যানালাইসিস না, যুদ্ধ রাষ্ট্রের কাঠামো, ইতিহাস, ভূগোল, মনস্তত্ত্ব সব মিলে একটা পূর্ণাঙ্গ সমীকরণ। আর সেই সমীকরণে ইরানকে সহজে হারানো খুবই কঠিন, প্রায় অসম্ভব। কেন? আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। ইরানকে বুঝতে হইলে 1953 সাল থেকে শুরু করতে হবে, যখন ইরানের তেলের মালিকানা ইরানের ছিল না। ব্রিটিশ কোম্পানি ছিল, বিপি নাম দেখেন নাই যে, এর ছিল মালিকানা ব্রিটিশ পেট্রোলিয়াম। 1953 সালে একটা ন্যাশনালিস্ট সরকার ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী ছিল মোসাদ্দেক। সে তেল জাতীয়করণ করছিল। এর প্রতিক্রিয়া আমেরিকা সিআইএ কে দিয়ে অভ্যুত্থান ঘটায়, তাকে সরায়, শাহকে ক্ষমতায় বসায়। সেই ঘটনা ইরানের রাজনৈতিক চেতনায় গভীর ছাপ ফেলে। বিদেশি হস্তক্ষেপ মানে জাতীয় অপমান। এই বোধ ইরানের রাষ্ট্রীয় স্মৃতির একটা অংশ হয়ে যায়, কালেকটিভ মেমোরির একটা অংশ হয়ে যায়। তারপরে 1779 সালে বিপ্লব হয়, ইরানের বিপ্লব। শুধু ধর্মীয় আবেগ না, বরং দীর্ঘদিনের ক্ষোভ, অপমানবোধ, বিদেশি আগ্রাসন, জাতীয় সম্পদ দখলের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া, সব মিলায় রাষ্ট্র একটা নতুন কাঠামো নেয়। ইরানের পর বিপ্লবের নতুন শাসন ব্যবস্থা খুব দ্রুত নিজেদের পাওয়ার কনসলিডেট করে ফেলে। সেনাবাহিনীর ভিতরে যে সমস্ত শাহপন্থী উপাদান ছিল সেগুলো ভেঙে দিয়ে তারা নিজেদের অবস্থান মজবুত করে ফেলে। ফলে বহু বছর পরেও সামরিক অভ্যুত্থান ও গণবিক্ষোভ এই সরকার কিন্তু পড়ে যায়নি। এটা কাকতালীয় না, এটা একটা কাঠামোগত ফল। কিছুদিন আগে সারা ইরানে ব্যাপক বিক্ষোভ হয়েছে না? আন্তর্জাতিক শক্তি সাপোর্ট দিচ্ছে, আমেরিকা সাপোর্ট দিচ্ছে, ইরান সরকার বর্বর ভাবে রক্তপাত ঘটায় বিক্ষোভ দমন করছে। হাসিনার মতো পড়ে যায় না কিন্তু। যদিও ইরানের সমাজ গভীরভাবে বিভক্ত হয়েছে। ইরানের বর্তমান রেজিম পছন্দ করে না এমন ইরানিয়ানদের সংখ্যা বাড়ছে অনেক। 1980 সালে ইরাক আক্রমণ করে ইরানকে। প্রথম থেকে ইরান দুর্বল ছিল, এলাকা দখল হয়ে যায়। কিন্তু 1982 সালের মধ্যে ইরান অধিকাংশ দখলকৃত এলাকা পুনরুদ্ধার করে ফেলে। সাদ্দাম হোসেন ভাবছিলেন যে আক্রমণে ইরানের ভিতরে একটা অভ্যুত্থান হবে, বিপ্লবী সরকার পড়ে যাবে। বাস্তব হয়েছে উল্টা। যুদ্ধ রাষ্ট্রকে আরো সংহত করছে। জনগণ, সামরিক বাহিনী সবাই সরকারের পিছনে দাঁড়াইছে। এই যুদ্ধ দীর্ঘায়িত হয়েছিল, বিপুল প্রাণহানি হয়েছিল। খমিনি আপোষহীন ছিলেন। তিনি আমেরিকা, সোভিয়েত দুই শক্তিকে গ্রেট শয়তান বলছিলেন। এর ফলে ইরাক ইরান যুদ্ধের সময় আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, আরব রাষ্ট্র অনেকেই ইরাককে সাহায্য দেয়। সেজন্যই যুদ্ধটা দীর্ঘ হয়। তবুও ইরান রাষ্ট্র হিসেবে ভেঙে পড়েনি, বরং দীর্ঘ যুদ্ধ তাকে আরো যুদ্ধ সহনশীল রাষ্ট্রে পরিণত করছে। এই আক্রমণ ইরানকে আরো সংহত করবে কিনা সেটা আগামী কয়েকদিনের দুনিয়া দেখবে। খামেনির মৃত্যুর পরে কি ঘটবে এখন অনুমান করা শক্ত।